মর্নিং স্টুডেন্টস, 24-25-এর যে অ্যাডমিশন সেশন প্রায় শেষের দিকে এবং যারা তোমরা নিটের কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করছো, সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। আমি WMCCর কাউন্সেলিংয়ের কথা বলছি। তো যাদের ভালো হয়তো মানে কলেজ অপশানস আসেনি বা একদমই আসেনি, তারা থার্ড রাউন্ডের জন্য ওয়েট করছো। আমি একটা জিনিস দেখছি, অনেকে কলেজের অপশানস পেয়েও, হ্যাঁ, কোনো একটা প্রাইভেট কলেজ হোক বা যেখানে ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশানের সুযোগ হয়, সেরকম জায়গায় অ্যাডমিশানের সুযোগ পেয়েও অনেকে নিচ্ছে না। এবার দেখো, একটা কথা তোমাদের পরিষ্কার কথা বলি, যে ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশান যারা নিচ্ছ তারা অলরেডি জানো যে তোমাদের র্যাঙ্ক অনেক কম বা মার্কস অনেক কম। সো তোমরা ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশানের জন্যে কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করছো। এবার ম্যানেজমেন্ট কোটায় এমনিতেই ফিজ প্রচুর বেশি হয়। যে কোনো কলেজে, যে কোনো প্রাইভেট কলেজে ম্যানেজমেন্ট কোটার যে সিট, সেই সিটের সংখ্যা অবশ্যই লিমিটেড থাকে এবং কস্ট মানে টোটাল কোর্স ফি অনেক বেশি হয়। যে কোর্স ফি অনেকের ধরাছোঁয়ার বাইরে থাকে, অনেক স্টুডেন্টদের ধরাছোঁয়ার বাইরে থাকে, যে কারণে তারা ভালো, তোমাদের চেয়েও বেটার র্যাঙ্ক বা ভালো নাম্বার থাকা সত্ত্বেও তারা সেই সব কলেজে অ্যাডমিশান নেওয়ার কথা চিন্তাও করতে পারে না। তো তোমাদের সেই ফেসিলিটিটা আছে যে তোমাদের মানিটরি প্রবলেম নেই, তোমরা সেই আর্থিক যে প্রবলেম সেটাকে ওভারকাম করতে পেরেছো। তোমরা তোমাদের ফ্যামিলির ফিনান্সিয়াল যথেষ্ট সাপোর্ট আছে, যে কারণে তোমরা সেইখানে অ্যাডমিশান নেওয়ার কথা চিন্তা করছো। এবার তারপরেও আমি দেখছি অনেকে ভালো কোনো কলেজে বা যে কোনো কলেজে, প্রাইভেট যে কলেজ আছে MBBS কলেজ, সেখানে চান্স পাওয়ার পরেও অন্য কোনো কলেজের জন্য ড্রিম করে বসে আছো এবং তারপরে আবার থার্ড রাউন্ডে যাচ্ছ। তো এইরকম মানে করাটা ঠিক হবে না। এই কারণে বলছি, কারণ মনে রাখবে, এখন বাইরের স্টেট থেকেও কিন্তু এই ম্যানেজমেন্ট কোটা কিন্তু হোল ইন্ডিয়ার জন্য, মানে হোল ইন্ডিয়াতে যারা যে সমস্ত স্টুডেন্ট আছে, সমস্ত দেশ থেকে ভালো ভালো স্টুডেন্টরা অন্যান্য স্টেট থেকেও তারাও কিন্তু এসে এখানে কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করতে পারে ম্যানেজমেন্ট কোটায়। তো তাদের মধ্যে যাদের মার্কসটা তোমাদের চেয়ে বেটার আছে, তারা কিন্তু আগে চান্স পেয়ে যাবে পরের কাউন্সেলিংগুলো। কারণ অন্যান্য যে রাজ্যের যে কাউন্সেলিংগুলো হয়, এই মেডিকেলের যে সমস্ত স্টেট কোটা বা ম্যানেজমেন্ট কোটার কাউন্সেলিং হয়, সেখানেও স্টার্ট হয়ে গেছে এবং সেখানেও যারা পাচ্ছে না তারা কিন্তু আমাদের এইখানে আসছে, ওয়েস্ট বেঙ্গলের যে কাউন্সেলিং চলছে সেখানে অ্যাটেন্ড করছে। এবং থার্ড রাউন্ডের আরও অনেক বাইরের স্টেটের স্টুডেন্টরা মানে অ্যাপ্লাই করবে বা রেজিস্ট্রেশন করবে কাউন্সেলিংয়ের জন্য। তো সেক্ষেত্রে দেখা যাবে থার্ড রাউন্ডে হয়তো তোমরা মানে আরও হয়তো ভালো অপশানসের জায়গায় হয়তো কোনো অপশানসই পেলে না, এমনও হতে পারে। আর একটা কথা তোমাদের মাথায় রাখতেই হবে, যে দেখো, দেশের সবচেয়ে ভালো ভালো স্টুডেন্ট যারা, এটা মানে স্বীকার করতে কোনো অসুবিধে নেই, যে দেশের সবচেয়ে ব্রিলিয়ান্ট ভালো স্টুডেন্টরা তারাই কিন্তু এই MBBS-এর মতো কোর্সে অ্যাডমিশানের সুযোগ পায়। আমি অবশ্যই সরকারি কলেজগুলোর কথা বলছি, মানে এই কোর্সটার কথা বলছি। MBBS-এ টপ মোস্ট একদম সবচেয়ে মেধাবী স্টুডেন্টরা, মানে প্রথম সারির একদম স্টুডেন্টরা, তারা MBBS-এ অ্যাডমিশানের সুযোগ পায়। সেকেন্ড র্যাঙ্কে যে সমস্ত স্টুডেন্টরা থাকে তারা IIT কলেজগুলোতে সুযোগ নেয়। বাদ বাকিরা তারপরে ধরো অন্যান্য যে বিটেক কোর্স বা প্রাইভেট বিটেক কলেজ, এইসব জায়গায় বা অন্যান্য যে জয়েন্ট এন্ট্রান্সের যে সমস্ত এক্সাম আছে, সেইগুলো দিয়ে যে সমস্ত কাউন্সেলিং ইঞ্জিনিয়ারিং কোর্সে অ্যাডমিশানের সুযোগ হয়, সেইখানে তারা আছে। তো এর হয়তো কিছু তোমরা হয়তো অনেকে বলবে যে না স্যার, অনেক বেটার স্টুডেন্ট, সে তো অন্য কোর্সে অ্যাডমিশান নিয়েছে, সেটা তার পার্সোনাল চয়েস। কিন্তু একটা দুটো এক্সেপশান ছাড়া এটাই কিন্তু নর্মস, যে তোমরা যারা এই নিটের কাউন্সেলিংয়ে বসছো, WBMCCর কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করছো, মাথায় রাখতে হবে তোমরা কিন্তু দেশের সবচেয়ে মেধাবী স্টুডেন্টদের, মানে স্টুডেন্টরা যেখানে চান্স পাচ্ছে, তোমরাও সেখানেই কিন্তু চান্স পেতে চলেছো, সেইরকম একটা কোর্স করার সুযোগ পেতে চলেছো, যেটা কি না MBBS, যেখানে তোমরা মানুষের, অসুস্থ মানুষকে কী করে সারিয়ে তুলতে হয় তার খুঁটিনাটি শিখবে। তোমরা অ্যাকচুয়ালি মানুষকে কাইন্ড অফ জীবন দান করার বিদ্যা শিখতে চলেছো। তো কতটা দায়িত্বপূর্ণ কাজ বা কতটা মহান পেশা এটা, সেটা আশা করি তোমরা সবাই জানো। এবং এখানে কতটা যে তোমাদের মেধাবী বা মেধা দরকার, সেটাও তোমরা জানো। এবং যারা ধরো সরকারি কলেজগুলোয় চান্স পাচ্ছে বা সেইরকম টপ মোস্ট র্যাঙ্ক করেছে, তারা যে কতটা পড়াশুনো করেছে এবং কতটা তাদের ইন্টেলিজেন্স, সেটাও নিশ্চয়ই তোমরা জানো। তো সব কিছু মানে মানে তোমাদের কম্পিটিশানটা কিন্তু মানে এই সমস্ত টপ মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের সাথে। তো সেইখানে
অ্যাটেন্ড করে তোমাদের যেহেতু আর্থিক আনুকূল্য রয়েছে, তোমরা ম্যানেজমেন্ট কোটায় বিভিন্ন কলেজে অ্যাডমিশনের চান্স নিচ্ছ বা কাউন্সেলিংয়ে বসছো, তোমাদের যেহেতু এলিজিবিলিটি রয়েছে, তোমাদের যেহেতু মিনিমাম যে মার্কস সেটা তোমাদের যে মার্কস সেটা এলিজিবিলিটির মধ্যে রয়েছে, সেই জন্য সুযোগ পাচ্ছে এবং তোমাদের অবশ্যই আর্থিক আনুকূল্য রয়েছে। তো তোমরা অত বেশি চয়েসে না গিয়ে যেটা পাচ্ছ, যদি তোমাদের ফিসটা যদি মোটামুটি অ্যাফোর্ডেবল মনে হয় তোমাদের কন্ডিশান ওয়াইজ, আমি বলবো নিয়ে নেওয়া উচিত। কারণ মোরাললেস যতগুলো প্রাইভেট এমবিবিএস কলেজ আছে মোরাললেস সবই সমান, সব জায়গা থেকেই তোমরা ওই এমবিবিএস করারই সুযোগ পাবে, এমবিবিএসই পড়বে এবং আলটিমেটলি তোমরা যে ডিগ্রিটা পাবে সেটাও এমবিবিএসই হবে। এবং অবশ্যই দেশের মধ্যে থেকে তোমরা এই সুযোগটা পাচ্ছ। কারণ অনেকে নিশ্চয়ই জানো যারা দেশে এত হাই স্যালারি দিয়ে ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশনের সুযোগ পায় না, তারা বিদেশে গিয়ে এই কোর্স করতে মানে করার জন্য ট্রাই করে এবং সেক্ষেত্রে অনেক রকম অন্তরায় থাকে, নিশ্চয়ই তোমরা জানো। তো তোমরা যে এই সুযোগটা পাচ্ছ, সেইখানে আমি বলবো শুধু বেশি চিন্তা না করে, বেশি মানে বারবার ওই কী বলবো, মানে সেই ফার্স্ট রাউন্ড নয় তো সেকেন্ড রাউন্ডে একটা পেলাম কিন্তু সেটা মনের মতো হলো না, আবার থার্ড রাউন্ড, এইরকম না করে তোমরা যেটা পাচ্ছ সেই কলেজে অ্যাডমিশান নিয়ে নাও। কারণ প্রত্যেকটা কলেজেই কিন্তু মোটামুটি সেম ইনফ্রাস্ট্রাকচার থাকে এবং ধরো যে হসপিটাল, মানে যে কলেজের সঙ্গে যে হসপিটালের অ্যাটাচমেন্টের দরকার হয় সেটাও কিন্তু সমস্ত কলেজের আছে, না হলে সেই কলেজ অ্যাফিলিয়েশনই পেতো না। তো এটা মাথায় রাখতে হবে। তো আমি ওটাই তোমাদের বলার যে যেহেতু থার্ড রাউন্ড কাউন্সেলিং সামনেই হতে চলেছে এবং যদি খুব ভালো মার্কস থাকে, একমাত্র একটু ভালো মার্কস থাকে, তবেই তোমরা থার্ড রাউন্ড কাউন্সেলিংয়ে আবার অ্যাটেন্ড করো। যদি সেকেন্ড রাউন্ডে পেয়ে থাকো তাও থার্ড রাউন্ডে অ্যাটেন্ড করা। যদি তোমাদের যে মার্কস সেটা যদি খুব কম থাকে তাহলে কিন্তু থার্ড রাউন্ড কাউন্সেলিংয়ে যাওয়ার রিস্ক নিও না। কারণ থার্ড রাউন্ডে হয়তো দেখা যাবে আরও অনেক তোমার চেয়ে বেশি র্যাঙ্ক পাওয়া বা বেশি মার্কস পাওয়া স্টুডেন্টরা সেখানে অ্যাটেন্ড করে ফেলেছে, যার ফলে তোমরা হয়তো তোমাদের যে সুযোগটা পেয়েছো সেকেন্ড রাউন্ডে সেটাও হয়তো থার্ড রাউন্ডে না পেতে পারো। আর যারা মানে এটা ভাবছো যে না আমি অমুক কলেজে ছাড়া আমি পড়বো না, এবং সেইখানে যে ফিস, সেইখানকার যে কলেজের ফিস সেটা ধরাছোঁয়ার বাইরে তোমার, তাহলে আমি বলবো এখানে এই কোর্সে মানে অ্যাডমিশানই এই বছর নিও না। সোজা হিসাব, এই কোর্সে এই বছর অ্যাডমিশানই নিও না। যদি মনে হয় যে না আমি আরও এক বছর ট্রাই করবো, পরের বছর আবার নিটের এক্সাম দেবো, তাহলে এক বছর ড্রপ দাও। যেটা খুব একটা মানে কি বলবো প্র্যাকটিক্যাল ডিসিশান নয় বলেই আমি সবসময় মনে করি ইয়ার লস করা উচিত নয়। তাও যদি তোমাদের সেই মানে ডেডিকেশান থাকে বা সেরকম একটা জেদ থাকে যে না পরের বার আমি বেটার রেজাল্ট করবই, তাহলে অবশ্যই দিতে পারো। আর যদি মনে করো যে না আমি ইয়ার লস করবো না, তাহলে এই বছরই অবশ্যই তোমাকে অল্টারনেট যে কোর্সেস আছে সেইগুলোর কথা কিন্তু ভাবতে হবে, যেখানে প্রাইভেট কলেজে অ্যাডমিশানের যে ফিজ সেটা কিন্তু মানে অনেক অনেক কম, এবং সেখান থেকেও সেই সমস্ত কোর্সের মাধ্যমেও কিন্তু তোমরা অনেক বেটার একটা কেরিয়ার পেতে পারো, অনেক বেটার লাইফস্টাইলে যেতে পারো, অনেক কাজ করতে পারো। এবং অবশ্যই এমনও অনেক মানে কোর্সেস আছে যেগুলো করার পর তোমরা কিন্তু এমবিবিএসের মতোই, এমবিবিএস করে মানে মানুষকে বাঁচানোর মতো যে মহান পেশা, সেই টাইপের মহান পেশাও কিন্তু করতে পারো। যেমন আমি যে কোর্সগুলোর নাম বলছি সেই প্রত্যেকটা কোর্সেস কিন্তু মানুষের জীবনকে বাঁচানোর জন্যে মেন মানে ফোকাসটা সেখানেই থাকে। তার মধ্যে অবশ্যই বিএসসি বায়োটেকনোলজি আছে, বিএসসি মাইক্রোবায়োলজি আছে। দুটো কোর্সই কিন্তু ভীষণভাবে মানে মানে কেরিয়ার ওরিয়েন্টেড তো বটেই, তার সাথে সাথে মানব জীবনকে বা মানবের যে মানুষের যে সভ্যতা, সেই সভ্যতাকে এগিয়ে নেওয়ার জন্যও এই সমস্ত বায়োটেকনোলজিক্যাল বা মাইক্রোবায়োলজির যে ইভলিউশন বা রিভলিউশন বলো, যাই বলো, সেই যে রিসার্চ ওয়ার্ক হবে যার মাধ্যম দিয়ে বিভিন্ন জীবনদায়ী ঔষধ আবিষ্কার হবে হয়তো ভবিষ্যতে, বা বিভিন্ন ভ্যাকসিনের আবিষ্কার হবে, বা বিভিন্ন যে পেস্টিসাইড বা বিভিন্ন ফার্টিলাইজার বা সারের যে আবিষ্কার হবে যেটা হয়তো জৈবিক হবে, যার কোনো সাইড এফেক্ট থাকবে না। এমন অনেক ওষুধ হয়তো আবিষ্কার হবে যার কোনো সাইড এফেক্ট থাকবে না, যার কোনো মানে নেগেটিভ এফেক্ট থাকবে না, যেটা শুধু রোগকেই সারাবে এবং মানুষের শরীরে কোনো ক্ষতিকর এফেক্ট করবে না। এমন ওষুধ কিন্তু আবিষ্কার করার পেছনেও তোমাদের হাত থাকতে পারে। তো অবশ্যই তোমরা এই বিএসসি বায়োটেকনোলজি বা বিএসসি মাইক্রোবায়োলজির মতো কোর্স চয়েস করতে পারো, কারণ বায়োলজি থাকতে হয় এই কোর্সে অ্যাডমিশান নিতে গেলে। এবং অবশ্যই বিটেক ইন বায়োটেকনোলজিও দেখতে পারো। আর এছাড়াও যারা
কমপ্লিটলি প্রফেশনাল কোর্স চাইছো, যে কোর্সটা কমপ্লিট করার পরই এমবিবিএসের মতো এমবিবিএস করার পর যেমন মোটামুটি নিজের কেরিয়ার মানে মানে ইনকাম করার যে ব্যাপারটা সেটা নিয়ে অন্তত ভাবতে হয় না এমবিবিএস কমপ্লিট করার পর। তো সেই রকমই আরেকটি কোর্স আছে, সেটা হচ্ছে বিএমএলটি, ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। ভীষণভাবে কেরিয়ার ওরিয়েন্টেড, এবং যেহেতু তোমাদের বায়োলজি রয়েছে অবশ্যই, এবং ফিজিক্স তো ছিল, পিসিবি কম্বিনেশান ছাড়া তোমরা এমবিবিএসেও মানে এই সমস্ত কাউন্সেলিং অ্যাটেন্ড করার চান্স পেতে না, বা এই নিটের এক্সামেই বসতে পারতে না। তো পিসিবি আছে ধরে নিয়েই বলছি, তোমাদের তো এমনিতেই বিএমএলটি খুব ভালো একটা অপশানস আছে, যে কোর্সটা করার পর তোমরা কিন্তু বিভিন্ন প্যাথোলজিক্যাল ল্যাব, হসপিটাল, নার্সিংহোম, সমস্ত জায়গায়, ডায়াগনস্টিক সেন্টার, সমস্ত জায়গাতেই কিন্তু তোমরা বেশ হ্যান্ডসাম স্যালারি নিয়ে চাকরি করার সুযোগ পেতে পারো। এবং যেখানে তোমাদের মেন কাজ হবে বিভিন্ন যে টেস্ট করতে যায় ডাক্তারবাবুরা, যে সমস্ত ল্যাবে গিয়ে যে সমস্ত টেস্ট বিভিন্ন রোগীরা করতে আসে ব্লাডের বা অন্যান্য ইউরিন বা অন্যান্য শরীরের বিভিন্ন রোগের যে নির্ণয়গুলো হয়, ডাক্তারবাবুরা যার ওপর নির্ভর করে ফার্দার ওষুধ রেকমেন্ড করে বা ফার্দার ট্রিটমেন্ট রেকমেন্ড করে, সেই সমস্ত টেস্টগুলো কিন্তু তোমরা করতে পারবে। এবং সেইটাও কিন্তু ভীষণভাবে একটা মানে গুরুত্বপূর্ণ কাজ, যে মানে কারণ তুমি যদি ঠিকমতো রোগের মানে ওই টেস্টটা যদি ঠিকঠাক করতে পারো, তুমি যদি ঠিকমতো কোয়ালিফাইড হয় তবেই সেটা করতে পারবে, এবং তার উপরই নির্ভর করছে যে সেই রোগীর ট্রিটমেন্ট ফার্দার কতটা হবে। তো ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা জব রোল আছে মানে এই লাইনে। এবং অবশ্যই বিএমএলটি করার পর যদি তুমি মনে করো যে আমি নিজেই একটা প্যাথোলজিক্যাল ল্যাব খুলবো, বা এই টাইপের একটা এই রিলেটেড কোনো বিজনেস স্টার্ট করবো, সেটাও তোমরা করতে পারো। কারণ একাধারে তোমরা নলেজও পেয়ে যাচ্ছ, প্লাস বিএমএলটি করার যে সার্টিফিকেট সেটা থাকলে কিন্তু তোমরা এই সমস্ত ল্যাব খোলারও কিন্তু যে চাবি সেটা কিন্তু হাতে পেয়ে যাচ্ছ। তো অবশ্যই ভীষণভাবে কেরিয়ারিস্টিক কোর্স। তো এই টাইপের কোর্সগুলো যেগুলো বললাম, বিএসসি ইন বায়োটেকনোলজি, বিএসসি ইন মাইক্রোবায়োলজি বা বিএমএলটি, এই কোর্সগুলো তোমরা চয়েস করতে পারো। এবং এগুলোর প্রত্যেকটাই কিন্তু ভীষণভাবে অ্যাফোর্ডেবল কোর্স ফি। ম্যাক্সিমাম বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজির ক্ষেত্রে যদি বিএসসি বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি করো, সেক্ষেত্রে কোর্স ফি ম্যাক্স টু ম্যাক্স, একটা ভালো কলেজ থেকে যদি করতে চাও সেখানেও কিন্তু ম্যাক্স টু ম্যাক্স 2,25,000 থেকে শুরু করে 2,50,000-এর মধ্যেই হয়। টোটাল কোর্স ফির কথা বলছি, 4 বছরের ফুল টাইম কোর্স, তার কথা বলছি, সেমিস্টার ওয়াইজ পে করতে হয়। সো বুঝতেই পারছো এমবিবিএস হচ্ছে কতটা অ্যাফোর্ডেবল। এবং যদি বিএমএলটির মতো কোর্স করতে চাও, সেক্ষেত্রে কোর্স ফিটা একটু বেশি, ম্যাক্স তাও সেটা কিন্তু এমবিবিএসের তুলনায় কিছুই নয়। ম্যাক্স টু ম্যাক্স 3.5 লাখ থেকে শুরু করে 4 লাখ অবধি, এর মধ্যেই কিন্তু ভালো ভালো কলেজে বিএমএলটি কোর্স করানো হয়। সো অবশ্যই এই সমস্ত কোর্স নিয়ে যদি আমার থেকে কিছু জানতে চাও, বা কোন কোন কলেজে ভালোভাবে এই সমস্ত কোর্স করানো হয় এবং ভালো ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন, ভালো প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, ইন্টার্নশিপের ভালো সুযোগ আছে, এই সমস্ত বিষয়ে যদি আমার থেকে কোনো পরামর্শ চাও, তাহলে অবশ্যই আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর এই ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।